জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেছেন, র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে মতামত দেওয়া হবে। গুম খুনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করার ক্ষমতা নেই কমিশনের। এ ব্যাপারে আইনের সংশোধনের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমান কমিশনের 2 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। সংবাদ সম্মেলনে 2 বছরের সাফল্য তুলে ধরেন চেয়ারম্যান নাসিমা বেগম। একটা সতর্ক অবস্থা। বিগত দিনের কমিশনের চেয়ারম্যানদের সমালোচনা করেন তিনি। সাম্প্রতিক সময়ে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন। জানান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানবাধিকার কমিশন 7 জনের বিরুদ্ধে যেই ইয়েটা দিছে, নিষেধাজ্ঞাটা দিছে, প্রেক্ষাপটটা যদি আরো সুনির্দিষ্টভাবে বলে, সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিষ্কার অবস্থান আমরা ব্যক্ত করতে পারবো যে না, এই ঘটনাটা হইলে আইন শৃঙ্খলা বাহিনীর যদি এটা করে থাকে এবং সেটা মানবাধিকারের লঙ্ঘন ঘটলে পরে তো অবশ্যই সেই জায়গাটার মধ্যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে সমর্থন করব না। কোনো একটা দেশ এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা অতীতের বিভিন্ন অবস্থায় থেকে দেখেছি যে রাজনৈতিক একটা উদ্দেশ্য এর ভিতরে লুকিয়ে থাকে। আমাদের সন্দেহ হচ্ছে যে এই ধরনের কোনো একটি অবস্থান থাকতে পারে। আমরা 400, 600 এই ধরনের কোনো রকম অভিযোগে আমরা নিজেরাই মনে করি যে এটা একটা কনফিউজিং, এটা একটা মনে হয় যেন একটা মিমিসিক্যাল একটা কথা। নারী ট্রাফিক সার্জেন্টের বাবার দুর্ঘটনার বিষয়ে উদ্যোগ নিয়েছে কমিশন। গুম খুনের ব্যাপারে কমিশনের আইনি জটিলতার বিষয়েও অসহায়ত্ব প্রকাশ করেন কমিশনের চেয়ারম্যান। যখন তারা অভিযানে যায়, সেখানে আমাদের গাইডলাইনটা যেটা আছে সেটা ফলো করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের যে প্রশ্ন আপনারা করছেন, যে আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আমাদের অভিযোগের যে আমরা সংশোধনীটা যেটা চেয়েছি আইনের, সেটা পেলে আমরা হয়তো সেই বিষয়েও আমরা ন্যাশনাল ইনকোয়ারির মতো ইনকোয়ারি করার নিতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। তবে বর্তমান কমিটির 2 বছরের দায়িত্ব পালনকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। উনি তো একজন অভিজ্ঞ চেয়ারম্যান ছিলেন, তাহলে উনার 3 বছর উনি কি করছেন? দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।